নমস্কার বন্ধুরা, রূপার আজকের মেনু চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন কষা। চিকেন কষা বানানো খুবই সহজ, সকলেই বানাতে পারে। তবে আজকে চিকেন কষা বানানোটা একটু অন্যরকম, কারণ এটি হচ্ছে একেবারেই অল্প মশলা আর একেবারেই জল ছাড়া চিকেন কষা, যা খেতে খুবই সুস্বাদু। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি। চিকেন কষা বানাবার জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। মাংসটা ভালো করে ধুয়ে ভিনিগারে মাখিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংস ধোয়ার সময় একটু ভিনিগারে ভিজিয়ে নিলে মুরগির মাংসে যে একটা গন্ধ থাকে তা চলে যায়। এবার আমি মাংসকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য লাগবে টক দই 50 গ্রাম, হলুদ 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চা চামচ, আর সামান্য সর্ষের তেল। এবার ভালো করে সমস্ত মশলাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে আমি এই ম্যারিনেশনকে 1 ঘন্টার জন্য রেখে দেব। চিকেনের গ্রেভি বানাবার জন্য আমি এখানে 50 গ্রাম রসুন, 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, একটা ছোট টমেটো কেটে নিয়েছি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটা মিক্সিং জারের মধ্যে আদা, রসুন, লঙ্কা, টমেটোর একটা পেস্ট বানিয়ে নিলাম। চিকেন বানাবার সময় রসুনের পরিমাণ একটু বেশি নিতে হয়। এবার গ্যাসে একটা কড়াই গরম করে তাতে 75 গ্রাম মতো সর্ষের তেল নিয়ে নিলাম, আর তার সঙ্গে নিলাম একটু ঘি। তেলের সঙ্গে ঘি মিশিয়ে চিকেন রান্না করলে চিকেনের টেস্টটা খুব ভালো হয়। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে 3টে ছোটো এলাচ, 5টা লবঙ্গ ও একটা দারচিনি দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তাতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভালো করে 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করে তাতে 2 টিস্পুন নুন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে যাবে তখন তাতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এরপর লো ফ্লেমে 4-5 মিনিট ধরে মশলাটা ভালো করে কষে নিলাম, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। এরপর ফ্লেমটাকে লো রেখে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে কড়াইতে দিয়ে দিলাম। এরপর চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা যেহেতু আমরা জল ছাড়া বানাবো, তাই সবসময়
লো ফ্লেমে আস্তে আস্তে চিকেনটাকে রান্না করতে হবে। চিকেনের সাথে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার তাতে 1 চা চামচ চিনি দিয়ে দেব। চিনিটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ধীরে ধীরে মাংসটা রান্না করব। এতে মাংসের স্বাদ খুব ভালো হয়। মাংস থেকে যে জল বেরিয়েছে তাতেই পুরো মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আরও 5 মিনিট মতন মাংসটা কষে নিয়ে এবার উপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে মিনিট 10 ধরে মাংসটাকে রান্না করে নেব। যেহেতু আমি এখানে একদম জলের ব্যবহার করছি না, তাই বারবার মাংসটাকে নাড়া দিতে হবে, না হলে নিচটা ধরে যাওয়ার ভয় থাকবে। যখন মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখন উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপরেই তৈরি হয়ে গেল জল ছাড়া চিকেন কষা। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।